মোটামুটি বড় সাইজ। ওই কেডা রে বন চুরি করে কেডা? ওই কেডা এটা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো জুম্বন মাঝি আছে এখানে। কি খবর? ভালো। মাছ টাছ ধরছস? নৌকা টোকা পাইছস? না, তাহলে জুম্বন মাঝি হইলি কেমনি? কালকে পাইছি আজকে তাইলে তুই জুম্বন কষাই। হুম হ্যাঁ, মাংস টাংস কাটছস? প্রান্তর কি খবর? ভালো। লাইট কবে? হ্যাঁ, কবে চলে যাবি? আজকে আজকে? আজকে তো কবিরাজ যাবো গা। হ্যাঁ, তো কবিরাজ রে তো মানে এই পূজাতে তো আসছে, এই কারণে আমরা তেমন একটা কোনো আয়োজন করতে পারি নাই। কবিরাজের ছুটি শেষ, গতকালকে শেষ হয়েছিল, তো একদিন ছিল, তবু আজকে চলে যাবে। প্রান্ত চলে যাবে, সবাই চলে যাচ্ছে। তাহলে কেমন হইব সুমন? হুম, সবাই যাচ্ছে গা আমাদেরকে ছেড়ে, আমরা কই যাই আনতে? যাই না। হ্যাঁ, আই যাই আমরা কই কই যাম? যেন মন চাই না। গেলে মজা কোনো যাম। সবাই যেটা থাকে আমরা থাকতাম করে, আমরা যাই আমগা। শোন না, কই না যাম এটা কোন? জানি না। জীবনের মানি ব্যাগে টাকা আছে? হুম দেই ফুল কত আইছি আছে ওই যে লুকায় রাখছিস নাকি? এই যে নতুন টাকা হ্যাঁ খসখসা নোট খেলা দিছে কান্ত প্রান্ত। এখন খাওয়া কিছু, 20টি আছে, 20 টাকার মালিক। 20 টাকার মালিক কোন কইতাম বম খাওয়ান হ্যাঁ, বাজাতে আনগা। বাজার তখন যাই করতাম না তো। যে সময় যাই বেশি আনবি। কি আনবি? কি আনবো? কত সালের নোট এটি? 2023 23। হুম A few moments later. ওই কেডা রে বন চুরি করে কেডা? ওই কেডা এটা? হ্যাঁ, আয় হ্যাঁ, এটা তো জুমন। এই কই কি রে বন ঢিকেরা নিতে থাকে? বনের যে দাম এখন, জুমন এই যে গরুর জন্য বনের লাশ থেকে বন বের করতেছে, বনের গাদা। মিনু দে মিনু। তো এই যে নদীর পাড়ের ধান ক্ষেত গুলো আছে, এগুলা সুন্দর হয়েছে, এগুলো বাম্পার ফলন হবে। হুম, সবটি হেডি যদি পানি নিচে গেছেন কেটে আবার ঠিক হয়ে গেছে। কবিরাজ তো চলে যাচ্ছে, বিদায় দিতে মন চায় না, তবুও বিদায় দিতে হয়, যাইতে হবে। তাণ্ডব প্রথম দিন তাণ্ডব এই সেই সব করে ফেলবি। শরীরটার মধ্যে আসলে রুচি পাইলাম না যে ও ঘুমাটা ধরে দেবে। মানে সময় সুযোগ না হওয়াতে আমরা কোনো পার্টি টার্টি করতে পারি নাই। সমস্যা নাই, আবার আসিল একদিন, আবার আসবে কবে? 1-2 মাস পরে, 2 মাস 2 মাস পরে এসে তাণ্ডব হবে নাকি? তখন কেউ সমস্যা নেই। হ্যাঁ, তাণ্ডব, মহাতাণ্ডব। তাণ্ডব শুরু হবে, সমস্যা নাই, ঠিক আছে। ভাবছিলাম যে শরীরে শান্তি নেই ভাই, খালি ঘুম ধরে, শরীর ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, তো যা মনোযোগ দিয়া জব কর। প্রান্ত যাই গাছকে, হ্যাঁ, আর প্রান্ত আইবি কবে? সামনে আগামী মাসে। আগামী মাসে, ঠিক আছে। আচ্ছা আয় তো যাই, চলুন বাজারে যাই। বস হইতেছ নাকি মাছ ধরে? কই মাছ ধরছ? এই যে ছোট্ট কাকু কই মাছ ধরছে, লাঠি মাছ একটা, ট্যাংরা আছে, তুই কি হি ধর। যে গরম পড়ছে, হিট চললে মাছ পাই তোরা? হ্যাঁ, কই মাছ তো প্রচুর।
কই মাছ, কই মাছ। মোটামুটি বড় সাইজ। এটা একটু ছোট। এই যে আরেকটা মিস। যদি ডাইরেক্ট তোল হইলা যদি কম লাগে টাইম না নেগা তৈরি। না, যদি কলকে এটা হইলা তোল হইলে হয় বাসায় না, হ্যাঁ এদি লাগে। ফুটার টান নেন নিয়ে গেছে। এটা হলো কি মাছটা জানো? কি মাছটা মনে মারি খাইছি যে গোটা পাখি কেচর মেচর গরম। বাতাস নাই একটু, বাতাস থাকলে তো জান বাস। অন্য ধরে না, প্রথমে ধরে একটা না চিপে চিপে পরে আবার গ্যাপ গ্যাপ দিয়ে লাই। ঠিক আছে, তুমি ধরতে থাকো। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে বসে একটু চাটা খাইতেছিলাম, আড্ডা দিতেছিলাম। তো হঠাৎ করে আমরা প্ল্যান করে ফেললাম যে আমরা জলডাঙ্গা কোথায় আমাদের মানে রিসেন্টলি আমাদের যে কলমাকান্দা একটা ভাইরাল একটা কি এটা রেস্টুরেন্টের মতো। এই জায়গাটা অনেক সুন্দর, মানে হাওরের উপরে আর কি বানানো হয়েছে। মাঝে মাঝে কলমাকান্দা যাইলে আপনাদেরকে দেখাইছি। তো আজকে আমরা ওইখানে যাবো, গিয়ে দেখবো পরিবেশটা কেমন, খাবার কেমন, এই সেই সবকিছু দেখবো। আর তার তো জন্ডিস, কিন্তু মানে তার চাপে জন্ডিস পালাইছে। জন্ডিস নাকি সে 11 কেজি কমছে, 11 কেজি কমে দিকটা কমছে দেখি। আচ্ছা, এটা বাদ দিলাম, কিন্তু মানে রুগী তো রেস্টে থাকতে হইব, বিশ্রামে থাকতে হইব, কিন্তু জন্ডিস হওয়াতে তার আরো মনে হয় কাজ বেড়ে গেছে। এই 27 বছর হয়েছে এই পর্যন্ত রেস্টই করল না। আমার যে ডাক্তার কইছে কি প্রয়োজন স্যার আমি ঘর থেকে বেরোতে পারতাম না। আমার এক বড় ভাই আছে দুবাই থেকে আইছে ওদিন, পরে ভাই কইতে যে ডাক্তারটা আমার দেওয়ার খুব দরকার। মানে কোন লোকটারে কইছে যে আরো রেস্ট করতো, হ্যাঁ জীবনটা কাটাইতেছে রেস্ট কইরা। আর কি তার রেস্ট চাই, মানে রেস্টের উপরে কি আরো কিছু আছে? এই লোকের লোক হইলো আমি একটু কোলাগুলি করতাম, আমিও বলতেছি ডাক্তার দ্বারে যে আমার মনের মতো হয়ে গেছে, কেমন হয়ে গেছে, প্রয়োজন ছাড়া বাড়ি যেতাম না। আবার ঠান্ডা মান্ডা শোয়ালে আম্মা খুব চিল্লাইতো যে শোয়ালে একটু ঘোরাঘুরি করতাম। ডাক্তারে টোটালি নিষেধ, শোয়ালে ঘুম থেকে উঠতাম না, 12টা লাগাত ঘুমাইতো। রেস্ট এই সেই রেস্ট, খুব রেস্টে আছো, খুব রেস্টে আছি। এরপরে মনে হচ্ছে ও ভুলে কি তাকাইছিলাম কলমান্দা বুকের রস
আখের রস খাইতে নিষেধ দিছে। এই যে নেতা আছে, নেতা হলো এটাছি, নেতা থাকতে কোনো চিন্তা আছে রে? নেতা মেতা লয়ে করলে কিন্তু ইন্ডিয়াটা হিন্দিটা এটা যদি পারে তোমার কেন কই দিতাম না বড় ভাই হেনে কিন্তু লাভ দিতে লাগবে। আমি এক জায়গায় যাইতে দেখি তো চলুন যাই গিয়া দেখি অবস্থাটা কি। আমরা তো এই যে এক জায়গায় যাবো আপনাদেরকে বলছিলাম, তো আমরা অটো রিক্সা খুঁজেছিলাম, তো পেয়ে গেলাম আমাদের হাই স্কুল লাইফে একসাথে পড়াশোনা করছি হাই স্কুল লাইফের বন্ধু। নামটা কস লাগে রে বেটা? হ্যাঁ তো ভালো, যেহেতু আরেকজন লোক বাইরে গেল আমাদের আলম কটাই কষাই। গাইস আমরা যাওয়ার সময় বন্ধু আলম, আমরা লেংডাকালের এই বন্ধু, এই হাই স্কুলের বন্ধু আর কি। এই আলারে আলছে আলারে কেন আর ভাড়া দেম, ভাড়া দিতাম না। এই বন্ধুগণ কি অবস্থা? ভালো, খুব ভালো। তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, এখন ভিতরের কি অবস্থা চলুন গিয়া দেখি। তো রেস্টুরেন্টের ভিতরে আইসা তো দেখি যে পা ফালানোর মতো জায়গা নাই, এত পরিমাণ মানুষ আর এত হই হুল্লা। তো আমরা তো প্ল্যান করে আসছিলাম যে এখানে আইসা বসবো, বৈশা মানে এই রেস্টুরেন্টের খাবার দাবার কেমন এটা দেখবো, রিভিউ করব, কিন্তু এই সুযোগ আর পাইতেছি না। মানে রিসেন্টলি এটা মানে চালু হয়েছে, এই তো 4-5 দিন হবে মনে হয়, না আরো কম হবে। তো ফেসবুকে এটা এত পরিমাণ হাইলাইট করছে মানুষজন, যার কারণে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসতেছে শুধু দেখার জন্য। তো এখানে যাদেরকে দেখতেছেন বেশিরভাগ মানুষই মানে রেস্টুরেন্টের ভিতরে যে মানুষগুলো দেখছেন বেশিরভাগ মানুষই হচ্ছে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর, মানে ফেসবুকে ভিডিও বানাইবে শুধু এটার জন্য আসছে বেশিরভাগ মানুষজন এখানে। যা দেখতেছি সবার হাতে একটা মোবাইল ফোন আর ভিডিও করতেছে রিলস এর জন্য আর কি। তো যাই হোক আমরা আসলাম, দেখি যদি সুযোগ পাই এখানে বসে খাওয়া দাওয়া করার তাহলে খাবো এবং রিভিউটা অবশ্যই দিব। আমরা এখানে দাঁড়ায় ছবি টবি তুলতেছি, আর কি করার আছে। বেড়াই আমরা আইলাম কিছু মানে খাইয়াম, খাইয়া রিভিউ টিভিউ দিয়াম। তো এখানে এত পরিমাণ মানুষজন ছিল আর এত হইউল্লা যে এখানে বসে খাওয়ার মতো পরিবেশ নেই। আর আমরা তো প্ল্যান করে আসছিলাম যে এখানে খাবো, যেহেতু প্ল্যান করে আসছি আর এই প্ল্যান তো বাস্তবায়ন হচ্ছে না, সুযোগও নেই এখানে, তাই আমরা লাচ্ছি অর্ডার দিলাম এবং লাচ্ছি খেয়ে চলে আসলাম। তো জলডাঙ্গা রেস্টুরেন্টে তো গেলাম, যে তো কিছু খাইতে পারলাম না তেমন, খাইলাম শুধু লাচ্ছি। হ্যাঁ লাচ্ছিও মানে কোন রকম খাইলাম আর কি, তেমন একটা ভালো লাগছে না। তো এখন আমাদের বাজারে আইসা বুলেট চা খাইতেছি, রাফসানের বুলেট চা, এটাই ভালো, এটাই বেস্ট। কোনটা গাছ তারা, কোনটা গাছ? ঠিক ঠিক। বাবুল কে আসস? হ্যাঁ নাম্বার 1 বুলেট। হ্যাঁ হ্যাঁ নাম্বার 1 চা কইছিলি। এটার ভিতরে বন বিড়াল মানে ওয়াপ ওয়াপ এটার ভিতরে আছে কিরে কো দেখছো তুমি কতটুক বড়? বড়টা তো একটা বন বিড়াল, এটা তো প্রচুর জ্বালাইতেছে আমাদের আমাদের গৃহপালিত যে পশু টশু আছে মানে হাঁস মুরগি এগুলা খেয়ে ফেলে। তো এটার একটু দৌড়ানি দিতে হইব, একবারে জানে মেরে ফেলবো না, একটু ভয় দেখাইতে হইব, কারণ এই বন বিড়াল গুলা কিন্তু বিলুপ্ত হয়ে যেতেছে, তাই মেরে ফেলাটা উচিত না। তো এলাকা একটু সারা করবো দৌড়ে, চলুন যাই। সত্যি কাকু কোথা দিতেছে, কইতে পারিব? হ্যাঁ নাই কালকে দৌড়ানি দিছিলা? আমি খালি জুতা দিছি পরে কই দিয়ে বাইরেছে, কই দিয়া? আমি এটা লইছি, লইয়া দেখতে লইছি, লইয়া
তুই ওই গাছটা নিয়ে অত বড় লাগে দিয়েছে না ও তো ফাঁসিলি হ্যাঁ হ্যাঁ কারে আমার টাকা দিয়েছি করে হ্যাঁ ফাউল দিনতে পারিছে বাড়িয়া ইন্ডিয়া সরাসরি অকরে দক্ষিণে বাইক দেখে বুঝতে আছে যা ইন্ডিয়া মায়া এখানে ওতারি দিস দিতে পারিয়ে দেখো দেখো বিতে দাও বিতে গেলে না বুঝে লাগছে এই যে এখানে একটা গুতালি আছে এটার মধ্যে আছে এটার মধ্যেও থাকে এনো না হেদিক দে দেখে লয় তুমি হেন 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 বাইরে ওর হেন দেখি ও হেন দেখ জন যাও এই যে সৈনিক দুইজন সৈনিক এটা হেবে হয়েছে কি গেছে গা গেছে গা। আমরা গোলাম দেব গতকালকে দৌড়ানি গেছে ছোট্ট কাকুর দেখো আরে কালবা দৌড় দাদা দৌড়াইছে রে দেখি দেখ মনে হয় যে যুদ্ধ ঘোষণা করলাম ওই চুম ওই চুম পলাই পলাই